আমাদের প্রত্যেকের স্কুল জীবনের স্মৃতির পাতায় যে খাবারটির গন্ধ আজও মিশে আছে সেটি হচ্ছে এই ঝালমুড়ি। খেতে খুব একটা স্বাস্থ্যকর না হলেও আমাদের প্রত্যেকের শৈশবের সোনালি দিনগুলো মিশে আছে যেন এই ঝালমুড়িতেই। ঝালমুড়ির শুরুতেই ঝাল শব্দটি রয়েছে, কিন্তু ঝাল পছন্দ করে না এমন অনেক মানুষেরও পছন্দের খাবার এই ঝালমুড়ি, ঠিক যেমন আমি। সো হ্যালো এভরিওয়ান, দক্ষিণবঙ্গের শহর বরিশালের সর্ববৃহৎ বিদ্যাপীঠ সরকারি বজ্রমোহন কলেজ থেকে আমি শাহরা মিম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। এই ক্যাম্পাসে থাকা প্রতিটি শিক্ষার্থীর পছন্দের তালিকায় রয়েছে কাউসার মামার এই বিখ্যাত ঝালমুড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো যে মামা বেশ কিছুদিন আগে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন, তবে তার দোকানের দায়িত্ব দিয়ে গিয়েছেন অন্য একজন মামাকে। আজকে আমি সেই মামার হাতেরই ঝালমুড়ি খাবো, কেননা কাউসার মামা তার ঝালমুড়ির গোপন রহস্য বলে গিয়েছেন এই মামাকে। আর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দোকানের নাম কিন্তু পরিবর্তন হয়নি, কাউসার মামার ঝালমুড়ি রয়ে গিয়েছে দোকানের নাম। কলেজের শিক্ষার্থীদের কাছে এবং পুরো বরিশাল শহর জুড়ে মানুষদের কাছে আজও বিখ্যাত রয়ে গিয়েছেন কাউসার মামা তার ঝালমুড়ির মাধ্যমে। যাই হোক, আমি কিন্তু মামার কাছে ইতিমধ্যেই ঝালমুড়ির জন্য অর্ডার করে ফেলেছি। অর্ডার করার সময় জানতে পারলাম যে মামা 15 টাকায়, 20 টাকায় এবং 30 টাকায় 3 ধরনের ঝালমুড়ি সেল করে। মানে 3 ধরনের বলতে এখানের উপাদানগুলো চেঞ্জ হবে না, শুধুমাত্র পরিমাণটা চেঞ্জ হবে। সো আমি 20 টাকার ঝালমুড়ি অর্ডার করে দিয়েছি, দেখি যে মামা 20 টাকায় আমাকে কি পরিমাণে ঝালমুড়ি দেয় এবং এটা কি কোনো চেঞ্জ আসে কিনা আগের কাউসার মামার ঝালমুড়ির হাত থেকে। সো এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাকে 20 টাকা কি পরিমাণ দিয়েছে। আমি মোটেও স্পাইসি লাভার না, তাই মামাকে শুরুতেই বলেছিলাম ঝাল কমিয়ে দিতে। মামা ঠিক তেমনটাই করেছে। আর কিভাবে এই ঝালমুড়ি মামা বানিয়েছে সেটি তো আমি আপনাদেরকে দেখিয়েছি, কি কি উপাদান দেওয়া হয়েছে সেটিও দেখিয়েছি। মামা সোলার বুট ইউজ করে, আর হচ্ছে গিয়ে এখানে যে ঘুটনিটা ইউজ করে, অনেক কিপটা ঝালমুড়িওয়ালা মামা আছে যারা কিনা কিপটামি করে একটুখানি ঘুটনি দিয়ে জাস্ট একটু দিয়ে দেয়, যেটি খেতে কিনা মোটেই ভালো লাগে না। আমার কাছে ঝালমুড়ি মানে একটু মাখো হবে, মানে সব কিছুর সঠিক একটা পরিমাপ থাকবে, তবেই না জমবে। সো এই মামার ঝালমুড়ি কিন্তু বরাবরই এরকম যে খুব মাখো হয় বেশি ঘুটনি দেওয়ার কারণে। আর মাখো হলে এটি খেতেও বেশ ভালো লাগে। আর যে মশলাটি ইউজ করেছে ওটাও দারুণ ছিল, আগের যে একটা টেস্ট ছিল আমি সেটাই খুঁজে পেয়েছি পুনরায়। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে না, আগের সেই কাউসার মামার ঝালমুড়ি আমি খাচ্ছি। আর এই মামা তো অনেক বেশি অমায়িক, নর্ম, ভদ্র, দূর থেকে দেখলেই খুব সুন্দর একটা মিষ্টি হাসি যায়, যাতে কিনা এমনি মন ভালো হয়ে যায়। সো আজকে বিএম কলেজ থেকে আমার কাছে কাউসার মামার ঝালমুড়ির রিভিউ ছিল এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সময়, অন্য কোনো রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।